বন্ধুরা, রাশিয়া ভারতকে এক এমন অফার দিয়ে দিয়েছে যেটা শুনে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আর লোভে পড়ে আপনার মুখও খুলে থাকবে। আসলে আপনারা সবাই জানেন যুদ্ধের কারণে কাঁচা তেলের মূল্য আকাশ ছুঁয়েছে, তাও তো 100-র কাছাকাছি রয়েছে দাম, নয়তো এই মূল্য $120 প্রতি ব্যারেল যাচ্ছিল। আর যুদ্ধের আগে কি সিচুয়েশন ছিল? তখন $75 প্রতি ব্যারেল মূল্য ছিল। আপনারা জানেন রাশিয়া আমাদের আগেই প্রায় 25% ডিসকাউন্ট দিচ্ছে, যার জন্য আমরা তেল 75 থেকে নিয়ে $80 ব্যারেল প্রতি পড়ছে। কিন্তু এখনো আমরা রাশিয়ার থেকে কম তেলই নিচ্ছি। কেন? কারণ রাশিয়া আমাদের থেকে অনেক দূরে রয়েছে, যেখানে আরব দেশ আমাদের অনেকটাই কাছে রয়েছে। এক্ষেত্রে রাশিয়া থেকে যে তেল আসছে না, সেটার পরিশোধনের খরচা, ট্রান্সপোর্টেশনের খরচা অনেক বেশি। এক্ষেত্রে এই 25% ডিসকাউন্ট এত বেশি নয় যে ভারত বিলিয়ন ডলারের তেল কিনে নেয় রাশিয়ার থেকে। কিন্তু ব্যাপারটাকে বুঝেই রাশিয়া আজ ভারতকে নতুন একটা অফার দিয়েছে। আপনারা মন দিয়ে অফারটা শুনুন। রাশিয়াটা বলেছে যুদ্ধের আগে তেলের যে মূল্য ছিল না, তার ওপর আমরা আপনাদের $35 পর্যন্ত ছাড় দেব। মানে যুদ্ধের আগে তেলের যে মূল্য ছিল তা $70 থেকে $75 প্রতি ব্যারেল ছিল, আর রাশিয়া তার মধ্যে থেকে আমাদের $35 ছাড় দেওয়ার কথা বলেছে। মানে তেল আমরা প্রতি ব্যারেল 35 থেকে নিয়ে $40 পাবো। যদি আজকের রেটের হিসাবে দেখি তাহলে এই ছাড় দাঁড়ায় 65%-এর। আগে হ্যাঁ, 65%-এর ছাড় দেওয়ার জন্য তৈরি আছে রুশ। এই অফারটা শুনেই আপনি বলবেন, বাহ, এ তো দারুণ ব্যাপার, ভারত তো আনন্দে মেতে উঠবে, ভারতের এই অফার দ্রুত অ্যাকসেপ্ট করা উচিত। কিন্তু কথাটা এখানেই সীমিত নেই। আপনারা সবাই জানেন অন্তরাষ্ট্রীয় সম্পর্কে সব দেশ প্রথমে নিজের ফায়দা রাখে। রাশিয়াও তো কিছু ভেবেচিন্তেই অফার দিয়েছে। আপনারা বলবেন যে হ্যাঁ, অবশ্যই দিয়েছে, কারণ রাশিয়াও তো পয়সা পাবে। কিন্তু কথাটা এখানেই সীমিত নেই। আসলে এখানে উদ্দেশ্য কিছু অন্য রয়েছে। দাঁড়ান আপনাদের বোঝাই। আসলে ভারত এই সময় রাশিয়ার থেকে সামান্য কিছু $1 মিলিয়ন তেল কিনছে, আর এর বদলে যে পেমেন্ট হয় সেটা ভারতীয় মুদ্রাতেই হয়। ওই ভারতীয় মুদ্রার বদলে রাশিয়া ভারতের থেকে অল্প কিছু জিনিস কিনে নেবে বা ভারতীয় বন্ড কিনে নেবে। কিন্তু এখন রাশিয়া চায় ভারত কয়েক $1 বিলিয়ন তেল কিনুক। কিন্তু সমস্যাটা হলো তার বদলে ভারত যে পেমেন্ট করবে সেটা ভারতীয় মুদ্রাতে করবে। এখন রাশিয়ার সামনে সমস্যাটা রয়েছে, এত বেশি ভারতীয় মুদ্রা দিয়ে রাশিয়া কি করবে? রাশিয়ার জন্য তো এটা বেকার। কেন? কারণ রাশিয়ার বর্তমান সময়ে বেশিরভাগ ইম্পোর্ট চীনের সঙ্গে হয়, আর রাশিয়ার যত প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বর্তমান সময়ে সবকিছু চীন থেকেই যাচ্ছে, আর চীনা কোম্পানিগুলো সেগুলো নির্মাণ করে। এখন সমস্যা হলো চীন ওই সামগ্রীর বদলে নিজের কারেন্সি ইউয়ান অ্যাকসেপ্ট করছে। এক্ষেত্রে রাশিয়ার দরকার চীনের কারেন্সি ইউয়ান, কারণ ডলারের অ্যাক্সেস তো রাশিয়ার কাছে শেষ হয়ে গেছে। এক্ষেত্রে রাশিয়া এটা চায় ভারত অন্তরাষ্ট্রীয় মার্কেটে যাক, নিজে ডলার দিক, আর তার বদলে চীনের কারেন্সি ইউয়ান কিনুক, আর তারপর তেলের পেমেন্ট সে আমাদের ইউয়ানে দিক। সেই জন্য রাশিয়া আমাদের লোভ দেখিয়ে এমন বাম্পার ডিসকাউন্ট দিয়েছে। কারণ এই কথাটা সবাই জানে 25% ডিসকাউন্টের লোভে ভারত ইউয়ানে পেমেন্ট দেবে না, আর সেই জন্য এত মারাত্মক ডিসকাউন্ট ভারতকে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা বলবেন যখন এত ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তাহলে করে দাও পেমেন্ট একবার, কি সমস্যা রয়েছে এতে? তো সমস্যা অনেক বড় রয়েছে। দুটো কারণ রয়েছে। প্রথম কারণ তো হলো যখনই আমরা ইউয়ান কিনবো আমরা চীনের পেমেন্ট সিস্টেমেও অংশ নিয়ে ফেলবো, আর এমনটা হলে আমেরিকা নিশ্চিত রূপে ভারতের ওপর সবচেয়ে কঠোর প্রতিবন্ধকতা লাগাবে। কারণ যখনই আমরা চীনের পেমেন্ট অ্যাকসেপ্ট করব সেই সময় আমরা চীনের সঙ্গে সামিল হয়ে যাব, আর আমেরিকা ভারতকে চীনের সঙ্গী রূপে দেখবে। আপনাদের বলে রাখি এই ব্যাপারটা আমেরিকা এবং তার সঙ্গী দেশগুলো ভীষণ সিরিয়াসলি নিচ্ছে। সেই জন্য আজ অর্ধেক দুনিয়ার প্রতিনিধি নিউ দিল্লিতে বসে আছে। সেটা অস্ট্রেলিয়া হোক, ডেনমার্ক হোক, নেদারল্যান্ড হোক, ব্রিটেন হোক বা আমেরিকা হোক, এই সমস্ত দেশের বিদেশ সচিব বা বিদেশ মন্ত্রী এই সময় নিউ দিল্লিতে রয়েছে আর ভারতের ভিন্ন ভিন্ন অফিসারের সঙ্গে আলোচনা করছে। কারণ তাদের সন্দেহ রয়েছে ভারত চীনের কারেন্সি ইউয়ান যেন অ্যাকসেপ্ট না করে ফেলে, যদিও এই সম্ভাবনা কম রয়েছে। কেন? কারণ চীনের কারেন্সি অ্যাকসেপ্ট করলে যত লোকসান আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর হবে তার থেকে 100 গুণ লোকসান ভারতের হবে। সেটাই ভাবে যে যেই সময় আমরা অন্তরাষ্ট্রীয় মার্কেটে গিয়ে ইউয়ান কিনবো তখন তার ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে তার ভ্যালুও বাড়বে, যার জন্য চীনের হাতে একটা আলটিমেট পাওয়ার আসবে। চীনের অর্থব্যবস্থা মারাত্মক বুস্ট পাবে। এক্ষেত্রে ভারত নিজের প্রতিবেশী শক্তিশালী শত্রুপক্ষকে আরো বেশি শক্তিশালী কেন বানাবে? ওই জন্য দুই পক্ষ জোর দিচ্ছে নিউ দিল্লিতে। পশ্চিমী দেশ চাইছে ভারত ইউয়ান যেন অ্যাকসেপ্ট না করে, আর রাশিয়া তার বিদেশ মন্ত্রীকে পাঠিয়েছে এর জন্য যাতে ভারতকে রাজি করানো যায় ইউয়ানের মাধ্যমে পেমেন্ট করায়। এই নিয়ে আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানান।